হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সাথে সম্পর্কিত চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিছু কথা বলবো। তাহলে চলেন আমরা মূল আলোচনা শুরু করি। একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর প্রধান কাজ হলো প্রশাসন ও হিসাব শাখার সমস্ত প্রকার চিঠিপত্র লিখন, হিসাব নিকাশের কাজ এবং ফাইল উপস্থাপন করা। একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিসের যাবতীয় কাজ করতে হয়, যেমন কম্পিউটার সংক্রান্ত কাজ ও বিল তৈরিকরণের কাজ, লিভারেজ সংক্রান্ত কাজ, টেন্ডার শিডিউল তৈরি ও বিক্রয়, টিইসি সদস্য বরাবর পত্র প্রেরণ, দরপত্র মূল্যায়ন কমিটির প্রতিবেদন ও কার্যাদেশ তৈরি করা, প্রশাসন ও হিসাব শাখার সকল আসবাবপত্র, ফাইলপত্র, অফিস সামগ্রী, সিলিং ফ্যান ইত্যাদি কর্তব্যরত অফিস সহায়ক অথবা পরিচ্ছন্নতা কর্মী দ্বারা নিয়মিত পরিষ্কার করা, বাসা বরাদ্দ সংক্রান্ত কাজ, অধিকাল ভাতার বিল, সকল প্রকার বিলের ব্যয় মঞ্জুরি তৈরি ও উপস্থাপন করা, যাবতীয় নথি বা ফাইল সর্টিং করে সুসজ্জিতকরণ, জীর্ণ ও পুরাতন ফাইল কভার পরিবর্তন করে নতুন ফাইল কভার স্থাপন করা, ফাইলের উপর কম্পিউটারে কম্পোজ করে নথির বিষয়, নথি নম্বর, পূর্ববর্তী নথির সূত্র, নথি বন্ধের তারিখ ইত্যাদি প্রয়োজনীয় বিষয় লিপিবদ্ধ করা, বিভিন্ন ফাইল বাছাই করার ব্যবস্থা করা, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের গাড়ি ভাড়ার নোটকরণ এবং গাড়ি ভাড়া সংগ্রহ করে চালান তৈরি করে হিসাব শাখায় প্রেরণ, চিঠি তৈরি ও বিতরণ করা, যাবতীয় পত্রাদি গ্রহণ ডায়েরি ইস্যুকরণ ও বিতরণের ব্যবস্থাকরণ, প্রশাসনিক কর্মকর্তা অথবা প্রধান সহকারী কর্তৃক নির্দেশিত যে কোনো চিঠিপত্রের খসড়া প্রস্তুতকরণ, পরিচ্ছন্ন পত্র তৈরিকরণ এবং নথি উপস্থাপন করা, টেন্ডারের কাজে প্রয়োজনীয় সহায়তাকরণ, যেমন সিল গালাকরণ, বিভিন্ন সিল ছাপাকরণ, নিলাম সংক্রান্ত যাবতীয় নথি উপস্থাপন করা, অফিসের নির্ধারিত নথিপত্র রক্ষণাবেক্ষণ এবং মুদ্রাক্ষরণ করা। প্রতিটি অফিসেই অনেক রেজিস্টার আছে, তাই রেজিস্টার মেইনটেইন করা, যাবতীয় চিঠিপত্র কর্তৃপক্ষের আদেশ নিষেধে টাইপিং এর কাজ করা, অফিস প্রধান অথবা কর্তৃপক্ষের আদেশ নিষেধে অতিরিক্ত দায়িত্ব পালন করা একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের কাজ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সাথে সম্পর্কিত দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, এই পদের বেতন কত? অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকগণ বাংলাদেশ সরকারের 1 থেকে 20তম গ্রেডের মধ্যে 16তম গ্রেডের কর্মচারী, যার বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু হয় এবং 22,490 টাকায় শেষ হয়। অফিস সহকারী কাম হিসাব সহকারী মূলত তৃতীয় শ্রেণী বা 16তম গ্রেডের কর্মচারী। অফিস সহকারীর বেতন স্কেল 9,300 টাকা। গ্রেড 16 এর বেতন স্কেলের প্রথম ধাপ 9,300 টাকা। এর সাথে যুক্ত হবে বাড়ি ভাড়া 4,650 টাকা ঢাকা ও সিটি কর্পোরেশন এলাকার বাইরে, চিকিৎসা ভাতা 1,500 টাকা, টিফিন ভাতা 200 টাকা। যদি সন্তান পড়াশোনা করে তাহলে সর্বোচ্চ 2 সন্তানের জন্য শিক্ষা ভাতা 1,000 টাকা। তাহলে বেতন হবে সর্বসাকুল্যে 15,650 টাকা শিক্ষা ভাতা বাদে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সাথে সম্পর্কিত তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, এই পদের পদোন্নতি কেমন? মন্ত্রণালয় বা বিভাগে
পদ খালি থাকা সাপেক্ষে 5 বছর পরে প্রমোশন হয়ে প্রশাসনিক অথবা ব্যক্তিগত কর্মকর্তা হওয়া যায়। এরপর আনুমানিক 10 বছর পরে সহকারী সচিব হওয়া যায়। এরপর আনুমানিক আরো 5 বছর পর সিনিয়র সহকারী সচিব হওয়া যায়। এভাবে চাকরি জীবন বাকি থাকা সাপেক্ষে পদোন্নতি পাবেন। তবে বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর এবং সংস্থায় এই পদের পদোন্নতি খুব ধীর গতিতে হয়ে থাকে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সাথে সম্পর্কিত চতুর্থ গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, এই পদে আবেদনের যোগ্যতা কি? এই পদে আবেদনের জন্য একজন প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া কম্পিউটার কোর্স সম্পন্ন করা আবশ্যক। প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় টাইপিংয়ে দক্ষ হতে হবে। বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে 20 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। সাধারণত আবেদনকারীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। ভিউয়ার্স, আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য আরো অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি।